الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই জবান খুলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন وقال تعالى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على وعلى آل سيدنا आसमानों ही पर सब नबी रह गए अर्शे आजम पे पहुंचा हमारा नबी सबसे आला हो आला हमारा नबी सबसे बाला हो आला हमारा अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे आला हो आला हमारा नबी अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना চিন্তা করে দেখো রে মন রাত রঙিসি গভীরে মরণ কালে বান্ধব নাই রে কে যাবে তোর সঙ্গে দে আল্লাহ হুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ
জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা নবী এই দরাতে আসিলেন সিজদায় পড়ে কাঁদিলেন উম্মতি উম্মতি বলে উম্মতি উম্মতি চোখের জল বুক ভাসাইলেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন অল্প সময় একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 Allah
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া ঠিক কিনা বলে ও আদম রে পাক দরিয়া গেছে দাঁড়িয়ে দন্ত আছে গোটা চারি সমন জারি হইয়াছে গিয়া রে সোনার আদম জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। শ্রীগড় দক্ষিণ গ্রাম শাসকি মোহাম্মদ হুসাইন আহমদ রহমতুল্লাহি আলাইহি দরবেশ সাহেবের স্মরণে ও 60 গড় যুবকদের উদ্যোগে 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আজকে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি হযরত মাওলানা মুবারক হোসেন সাহেব ইমাম খতিব শ্রীগড় উত্তরগ্রাম জিলানী জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা মোশাররফ হোসেন হেলালি সাহেব আলোচনা রেখেছেন। আমার আগে অত্যন্ত চমৎকার দলিল ভিত্তিক আলোচনা রেখেছেন যিনি সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি শাহ আলম মাসুমি সাহেব, প্রিন্সিপাল দারুন নাজাত মডেল একাডেমি ও খতিব মুড়াপাড়া জামে মসজিদ মাধবপুর হবিগঞ্জ। আলোচনা রেখেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা কোকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মোহাম্মদ সম্রাট সবুজ জালালী সাহেব, ইমাম খতিব ইসাপুর বাইতুল্লাহ জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তবৃন্দ কারি মোহাম্মদ মাইনুদ্দিন সাহেব, হযরত মাওলানা কারি আনিসুর রহমান সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম সহ মাহফিল পরিচালনায় রয়েছেন শায়ের মোহাম্মদ ইয়াসিন আরাফাত সাহেব, শিক্ষার্থী দাত মণ্ডল এরফানি আলী মাদ্রাসা নিবেদক, 60 গড়ের সকল সদস্যবৃন্দ,
সহ দিগার উলামা ইকরাম উপস্থিত, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে শুনতে পাচ্ছেন আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মাহফিলের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে আমরা এসেছি, আমাদের শরীরের মধ্যে শক্তি আছে, আমরা এই মাহফিলের মধ্যে হেঁটে হেঁটে আসতে পেরেছি। এমনও হতে পারে আগামীকাল এমন সময় আমি আপনি অন্ধকার কবরের মধ্যে থাকতে পারি, ঠিক কিনা জোরে বলেন। মনে রাখবেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আপনারা প্রায় সময় দেখবেন অনেক বাবা তার সন্তানের জানাজার নামাজ পড়ে, ঠিক কিনা। অনেক দাদা তার নাতির জানাজার নামাজ পড়ে। প্রিয় ভাইরা আমার, এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আপনি পৃথিবীর জমিনের মধ্যে যত শক্তিধর ব্যক্তি হন না কেন, আজরাইলের থাবা থেকে রেহাই পাবেন না। পাবেন কেউ? যদি আজরাইলকে বলেন, আজরাইল তুমি আমার কাছে আসছো, তোমারে 2 কোটি টাকা ঘুষ দেব, 1 মাস পরে আসো, কাজ হবে? বলেন। দুনিয়ার জমিনে কোনো সমস্যার মধ্যে পড়লে বাম পকেট দিয়ে 10,000 টাকা ঢুকাই দিলে কাজ হয়ে যায়, ঠিক কিনা বলেন। এমন আসিনি লোক আছে। আমার ছাত্র বয়সে আমি তো ওখানে হাফেজ আছি কিনা লেখা দেখি নাই, লক্ষ্য করি নাই। আমি যখন হেফজ শেষ করেছিলাম প্রায় 2005 কি 6 পাগড়ি পেয়েছিলাম 2005 সালে। তো আমি যে মসজিদের মধ্যে তারাবি পড়াচ্ছিলাম, তো মসজিদের যিনি সভাপতি ছিলেন উনি সবে মাত্র উমরা করে আসছে, 25 রমজানে উনি উমরা করে আসছে। পরের দিন শুনলাম এক বিচার করতে গিয়া রমজান মাসে 10,000 টাকা দখল হয়েছে। তো এই উমরার কোনো দাম আছে বলেন? প্রিয় ভাইরা আমার, অথচ আমরা আগের দিনে দেখতাম আমাদের দাদারা, তাদের বয়সী বা তাদের আগের যুগের, আর এখন বর্তমানে হজ করে এসে উমরা করে এসে ওই জমির লাইন কিভাবে বাড়ানো যায়, নিজের জমি কিভাবে বাড়ানো যায়, ওই ধান্দাই থাকে। আছে না নাই বলেন? কথা বলি লাগলেও কিছু করার নাই। হক কথা যদি আমরা না বলি তাইলে হাসরের ময়দানে আমাদের জিহ্বা আপনাদের আগে কেটে দিবে। কারণ তোমরা মাহফিলের মধ্যে গেছো, মাহফিলের মধ্যে গিয়া মিষ্টি মধুর কথা বলে আয়সা করছো, তোমরা হক কথা বলো না, ঠিক কিনা বলেন। এজন্য আমি প্রত্যেক যেখানে যা লাগে সেখানেই সেটা বলার চেষ্টা করি। বাধা দরকার আছে আপনাদের এখানে, বাধাটা তো দেয়। গতকাল মাহফিল করছি, গতকাল প্রথম মাহফিলের মধ্যে স্বাস্থ্য এবং শৃঙ্খলা অধিদপ্তরের মহাপরিচালক যিনি, উনি ছিলেন মাহফিলের প্রধান। তো আলোচনারত অবস্থায় বেটে তো দিয়া ফেলছে, এরপরে জনগণের মতন মোটামুটি গাইছি আর কি। কারণ মনে রাখবেন, হক কথা বলতে বাধা দেয় যারা নমরুদের উত্তরসূরি, ঠিক কিনা যারা বলেন। হক কথা বলতে তারাই বাধা দেয় যারা ইয়াজিদের উত্তরসূরি। রে ভাইরা আমার, যতদিন বাঁচবো হক কথা বলবো, ঠিক কিনা যারা বলেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা যত যাই কিছুই করি না কেন, আমাদের আসল বাড়ি কিন্তু আমাদের বাড়ি না, আমাদের আসল বাড়ি হলো কবর, ঠিক কিনা। আজকে মাহফিলের মধ্যে আসার সময় নতুন জামা পরে এসেছি, আপনারাও নতুন ভালো জামা, পরিষ্কার জামা পরে এসেছেন। প্রিয় ভাইয়েরা আমার, যখন আজরাইল চলে আসবে, এই জামা খুলে রেখে দিবে, দামি দামি কাপড় খুলে রেখে দিবে, সাদা মার্কিন কাপড় পরে আমাকে আপনাকে কবরের মধ্যে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم
তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করতেছো, ওই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবা না। ওই মৃত্যুর সাথে তোমাদেরকে মোলাকাত করাই লাগবে। আরে মুসলমান, এই মুহূর্তে যদি আমার কাছে আজরাইল চলে আসে, নিতর এই দেহ মাটির মধ্যে পড়ে থাকবে। এই পৃথিবীর জমিনের মধ্যে আমি থাকাকালীন আমার হাতের মধ্যে শক্তি ছিল, হাত দিয়া কত কাজ করছি। আমার পায়ের মধ্যে শক্তি ছিল, পা দিয়া হাইটা হাইটা কত কাজ করার জন্য গেছি। ভালো কাজের মধ্যেও গেছি, খারাপ কাজের মধ্যেও গেছি। বন্ধুরে, যখন আজরাইল আইসা আমার আপনার রূহটা টেনে টেনে বের করে নিয়ে যাবে, নিতর এই দেহটা যখন মাটির মধ্যে পড়ে থাকবে, এই শরীরটার মধ্যে যদি একটা মশা বসে, তাইলে এই মশাটা সরানোর ক্ষমতা আমাদের আসেনি বলে। এই মশা, এই মাছি আমাদের শরীরের মধ্যে যদি বসে, এটা সরানোর ক্ষমতা বিন্দু মাত্র আমাদের থাকবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? আজকে আমরা শরীর নিয়ে বাহাদুরি করি, অথচ একটু দেখেন, আমাকে আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের মধ্যে রাখার পরে, কবরের বাঁশগুলা ঠিক থাকবে, কিন্তু আমার আপনার শরীরের মধ্যে পচন শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানীরা বলেন, একটা মানুষকে যখন 24টা ঘন্টা কবরের মধ্যে রাখা হয়, ওই 24টা ঘন্টা কবরের মধ্যে রাখার পরে, আরে ভাই শুধু 24 ঘন্টা কবর বাদ দেন, এটার মধ্যে আমি পড়ে যাচ্ছি। দুনিয়ার জমিনের মধ্যে একটা লাশ দেখবেন, কতক্ষণ রাখলে আস্তে আস্তে লাশ থেকে গন্ধ বের হওয়া শুরু হয়ে যায়। বন্ধুরে, প্রতিবেশী সবাই ডাক দিয়া কয়, তাড়াতাড়ি কইরা লাশটারে ঘর থেকে বাহির করো, তাড়াতাড়ি কইরা জানাজা দেওয়ার ব্যবস্থা করো। অনেক মুরব্বীরা মাঝে মধ্যে ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে আমাদের সাথে আয়েশা যখন যুক্তি করে, হুজুর কোন সময় জানাজা দেওয়া যায়, তখন তারা একটা কথাই বলে, হুজুর মুরব্বী মানুষ, শরীরটা একদম দুর্বল হয়ে গেছে, হুজুর যত দ্রুত সম্ভব হুজুর তাড়াতাড়ি কইরা জানাজার ব্যবস্থা করা লাগবে, তাড়াতাড়ি কইরা দাফন দেওয়া লাগবে, না হয় লাশটার পচন শুরু হয়ে যাবে। ঠিক কি না জোরে বলে? এর বন্ধু, শুধু মুরব্বীদের লাশ নয়, একটা যুবকের লাশও যখন আপনি কয়েক ঘন্টা দুনিয়ার জমিনের মধ্যে রাখবেন, এই লাশটা থেকেও পচনের গন্ধ শুরু হয়ে যাবে। কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? আজকে শীতের দিন একটু চিন্তা করছেন নিজের ঠোঁটগুলারে সতেজ রাখার জন্য এই ঠোঁটগুলার মধ্যে আমরা কত রকমের লিপ জেল দেই, কত ব্র্যান্ডের লিপ জেল দেই। নিজের চামড়াগুলি ঠিক রাখার জন্য কত রকমের তেল দেয়, নিজের চুলগুলা ঠিক রাখার জন্য কত রকমের তেল দেয়। এ বন্ধু, যখন আপনাকে আমাকে ওই কবরের মধ্যে রাখা হবে রে, ওই কবরের মধ্যে যখন 24টা ঘন্টা আমার আপনার লাশটা থাকবে, বিজ্ঞানীরা বলেন একটা মানুষের লাশ 24টা ঘন্টা কবরের মধ্যে রাখার পরে তার শরীরের পায়খানার রাস্তা দিয়ে এক ধরনের পোকা বের হয়। এত গন্ধ, এত গন্ধ, দুনিয়ার কোন মানুষ এই গন্ধ নিতে পারতো না। আল্লাহু আকবার বলে। শুধু তাই নয়, শুধু তাই নয়, একটা মানুষকে যখন 24টা ঘন্টা কবরের মধ্যে রাখা হয়, ওই মানুষটাকে 24টা ঘন্টা রাখার পরে তার শরীরের মধ্যে যে লোমগুলি আছে, ওই লোমগুলি আস্তে আস্তে করে কবরের মধ্যে পড়তে থাকে। শুধু তাই নয় রে বন্ধু, একটা মানুষের লাশ যখন কবরের মধ্যে 3 দিন রাখা হয়, আমাদের শরীরের মধ্যে, আমাদের হাতের মধ্যে যে আঙ্গুলগুলি আছে, আমাদের পায়ের মধ্যে যে আঙ্গুলগুলি আছে, ওই আঙ্গুলগুলির মধ্যে নখ আছে না নাই? আপনাদের কি খারাপ লাগতেছে? একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। সংসার সংসার কইরা ববে গো, করলাম না বন্ধ
কিভাবে কাটাইব মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে বলেন ওরে জীবন লোরে বলেন ওরে জীবন গোনাই গোনাই গেল রে বলেন সংসার সংসার কইরা ববে গো করলাম না বন্দিগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে একটু হৃদয়ের ভিতর থেকে ফিল করেন আমার আপনার জীবন থেকে 20টা বছর চলে গেছে আমার আপনার জীবন থেকে 30টা বছর চলে গেছে রে যুবক এ আমার মুরব্বী আমার আপনার জীবন থেকে 50টা বছর চলে গেছে 60 বছর 70 বছর চলে গেছে আমার আপনার জীবন থেকে 80 বছর চলে গেছে কি করলাম কি করলাম কি করলাম একটু হৃদয় থেকে ফিল করেন আর আমার সাথে সাথে বলেন ওরে জীবন গোনাই গোনাই গেল রে বলেন ওরে জীবন নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম ভারী গো ওরে ভাই নয় তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে বলেন ওরে জীবন লোরে হাইরে ওরে জীবন গোনাই গোনাই গেল রে ওরে ধন সম্পদের মায়াই পইরা রে বান্দা ডাকলি না মাওলা রে ওরে কি জানে কি উপায় হবে রে অন্ধকার কবরে রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে বলেন ওরে জীবন রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ অন্তরের মধ্যে কান লাগিয়ে দেন আমার আপনার লাশটা যখন 3 দিন কবরের মধ্যে রাখা হয় ওই 3 দিন কবরের মধ্যে রাখার পরে আমার শরীরের মধ্যে যতগুলো আঙ্গুল রয়েছে হাতের মধ্যে আঙ্গুল আছে আপনার হাতের মধ্যে আঙ্গুল আছে আপনার পায়ের মধ্যে আঙ্গুল আছে ওই আঙ্গুলগুলোর মধ্যে নখ আছে বিজ্ঞানীরা বলেন একটা মানুষের লাশ যখন 3 দিন পর্যন্ত কবরের মধ্যে রাখা হয় ওই 3 দিন রাখার পরে তার শরীরের যে নখগুলো আছে সবগুলোর নখ পড়ে যায় বন্ধুরে 4 দিন একটা মানুষের লাশকে কবরের মধ্যে রাখার পরে মানুষের শরীরের মধ্যে যে নাকটা আছে ওই নাকটা আস্তে আস্তে করে এইভাবে ভেঙে কবরের মধ্যে পড়ে যায় এ বন্ধু বন্ধুরে একটা মানুষের লাশকে যখন 6 দিন পর্যন্ত কবরের মধ্যে রাখা হয় ওই 6 দিন পর্যন্ত কবরের মধ্যে রাখার পরে মানুষের শরীরের মধ্যে যে চুলগুলি আছে এরে বন্ধু সবগুলা চুল পর্যন্ত কবরের মধ্যে পড়ে যায় শুধু তাই নয় একটা মানুষের লাশকে যখন 9 দিন পর্যন্ত কবরের মধ্যে রাখা হয় ওই 9 দিন কবরের মধ্যে রাখার পরে রে দেখবেন অনেক মানুষ কবর খোঁড়ার জন্য যায় তারা এই জিনিসগুলো খেয়াল করবেন 9 দিন পর্যন্ত কবরের মধ্যে রাখার পরে শরীরের যেই গোশতগুলি আছে গোশতগুলি আস্তে আস্তে করে কবরের মধ্যে পড়তে থাকে এইভাবে যখন 2টা মাস যায় ওই 2টা মাস পর
পরে একটা জীবন্ত মানুষকে কবরের মধ্যে রাখা হয়, কিন্তু 2টা মাস পরে ওই মানুষের কবরটার মধ্যে যারা কবর খোঁড়েন গিয়ে দেখবেন তার লাশটার মধ্যে বিন্দু মাত্র গোশত নাই, হাড্ডি ছাড়া। ঠিক কিনা বলেন? কবর খোঁড়েন না অনেকে আছেন না, বিন্দু মাত্র তার শরীরের মধ্যে গোশত নাই। গোশত কোথায় গেছে? গোশত কোথায় গেছে? আরে গোশত কোথাও যাই নাই, গোশতগুলা মাটির সাথে মিশা গেছে। এ শ্রীগড়ের মুসলমান, কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? শরীর নিয়ে আজকে এত বাহাদুরি করি। এ মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে আমার ক্ষমতা আছে, আপনি বাহাদুরি দেখাইলেন, অথচ আল্লাহ বলেন রে বান্দা, যখন মৃত্যু তোমার কাছে চলে আসবে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ ডাক দিয়া কই বান্দারে, যখন মৃত্যু তোমার কাছে, মৃত্যু থেকে তোমরা পলায়ন করার চেষ্টা করো, এই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবা না। এই মৃত্যুর সাথে তোমাদেরকে মোলাকাত করতেই হবে। শুধু তাই নয়, আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আরে পৃথিবীর মানুষ, মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুটা যার কাছে আসবে 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। আল্লাহু আকবার বলেন। সে যে নামে আজরাইল, সময় হলে তোমার ঘরে হইবে হাজির। ঠিক কি না বলো? আগের দিনের মুরব্বীরা, আমাদের এই বয়সী যে মুরব্বীরা আছে, আপনাদের এলাকার মধ্যে ছিল কিনা জানি না, ফজরের আগে মুরব্বীরা মসজিদের মধ্যে চলে যেত, মসজিদের মধ্যে গিয়ে এই গজলগুলো বলতো, মরণেরই কথা মানুষ। মুরব্বীরা পারে কিন্তু, এখন তো ফজরের আগে যদি গিয়ে এরকম গজল ধরতো, তাহলে আমাদের দেশের ডিজিটাল মুসলমান কি বলে জানেননি, কেন কেন শুরু করছে, ঠিক কিনা? ঘুমে বিরক্ত হইতেছে। অথচ আগের দিনের মুসলমান এই গজলগুলা শোনার পরে তাদের কবরের কথা খেয়াল হইতো, মরণের কথা খেয়াল হইতো, মসজিদের মধ্যে তারা আজানের সাথে সাথে চলে যেত। ঠিক কিনা? এজন্য আমার সাথে বলেন, সে যে নামে আজরাইল, সময় হলে তোমার ঘরে হইবে হাজির। কত কাকুতি মিনতি করবে সেদিন, রেহাই পাবে না। আজরাইলা শিলে কোনো কফিয়ত চলবে না। বলেন, আজরাইলা শিলে কোনো কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কোনো কফিয়ত চলবে না। বলেন, আজরাইলা শিলে কোনো কফিয়ত চলবে। তওবা নামক কাজটি আছে, পাতায় পাতায় লেখা আছে, মানুষের হায়াত। তওবা নামক কাজটি আছে, পাতায় পাতায় লেখা আছে, মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া গেলে মৌতের বিছানা। আজরাইলা শিলে কোনো কফিয়ত চলবে না। বলেন, আজরাইলা শিলে কোনো কফিয়ত চলবে না। মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ, পৃথিবীর
সমস্ত মানুষগুলোর মধ্যে বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু একটা জিনিস, যে জিনিসটা নিয়ে কোনো মতভেদ নাই, ওই জিনিসটা হইল মৃত্যু। সবাইকে একদিন মৃত্যু গ্রহণ করা লাগবে। আমিও একদিন ইন্তেকাল করব, আপনাদের মসজিদের হুজুর সাহেব একদিন ইন্তেকাল করবেন, আমার ভাইজানও একদিন ইন্তেকাল করবেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, জীবনে যা কিছু করেছেন আজকে থেকে তওবা করে ফেলেন। আল্লাহর দরবারে তওবা করে মসজিদমুখী হয়ে যান, আল্লাহমুখী হয়ে যান। আল্লাহর দরবারের মধ্যে ফজরের নামাজের মাধ্যমে আজকে আপনি তওবা করেন, আল্লাহ জীবনে যা কিছু করছি রে আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাফ চাই, আমারে মাফ করে দাও। আমার আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে কি পারে না? জোরে করলে পারে কি পারে না? মুসলমান ভাইয়েরা আমার, আমার মূল টপিক ছিল, আমাদের তো আজকে অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, টাকা পয়সার কোনো কমতি নাই, মৃত্যুর কথা খেয়াল করি না। আমরা যা মন চাই তা করি, কত গুনাহ করতেছি, গুনাহের শুধু ডিজিটাল পদ্ধতি বের হচ্ছে, ঠিক কি না জোরে কোন? আজকে থেকে মানুষ যেই গুনাহটা আজকে থেকে 20 বছর আগে যেই গুনাহটার কথা চিন্তাই করে নাই, এখন এই গুনাহটা একদম সহজ ভাবে করে। কথা ঠিক কি না জোরে কোন? বলতে পারেন হুজুর কিভাবে এই গুনাহটা সহজ ভাবে করে? মোবাইল নামক এই ভাইরাস আছে না নাই? এখন বলতে পারেন হুজুর আমরাই তো মোবাইল চালাই, ঠিক নেই? আর আমি যদি মোবাইলটা না চালাইতাম তাহলে আমরা মাহফিল আজকে চিন নাই তোলা, ঠিক নিও? মোবাইলে উপকারও আছে অপকারও আছে, কিন্তু উপকারের চাইতে অপকার বেশি, ঠিক নেই কথাটা? এই মোবাইল আমাদের দুনিয়ার জমিনের মধ্যে একটার ওজন সর্বোচ্চ 200, কিন্তু এই 200 গ্রাম মোবাইল দিয়া আমরা কত ওজনের গুনাহ করতেছি তার কোনো হিসাব নাই, ঠিক কি না বলে? দুনিয়ার জমিনের মধ্যে 200 গ্রাম 250 গ্রাম মোবাইল নিয়ে এত গুনাহ করি, হাসরের ময়দানে এর ওজন আমরা নিতে পারতে, ঠিক কি না জোরে কর? রে ভাইরা আমার, আজকেও মাহফিলে আসার সময় দেখে আসছি গাড়ি প্যাম প্যাম করতেছে, পোলাপাইন সাইড দেন না, এইভাবে পাবজি আছে না নাই? আপনারা রাগ করবেন না, ছেলেরা রাগ করবেন না। এই পাবজি নামক এই ভাইরাস আমাদের যুব সমাজকে ধ্বংস করে ফেলতেছে, ধ্বংস করে ফেলতেছে। দিনের পরে দিন, রাতের পরে রাত, সারা রাত্রভর তার রুমের মধ্যে পাবজি খেলে। মেয়েদের মধ্যে এই পাবজি, এই ফ্রি ফায়ার, এই প্রচলন এখন শুরু হয়ে গেছে। আপনি বিশ্বাস করবেন না, গত কিছুদিন আগে আমার এলাকার এক মহিলা, স্বামী বিদেশ থেকে, স্বামী লক্ষ লক্ষ টাকা ইনকাম করে প্রত্যেক মাসে, তার স্ত্রীকে S25 আলট্রা একটা মোবাইল, যার দাম এখন বর্তমানে বাংলাদেশের মার্কেটে 1,20,000 থেকে 30,000 টাকা, সস্তা নাকি? হ্যাঁ, অনেক দামি, এমন একটা মোবাইল দিয়ে দিচ্ছে। এই মোবাইল দিয়া সারা রাত্রভর পাবজি খেলে। তো পাবজি মনে হয় এগুলা পার্টনারশিপ খেলা, পাবজি না ফ্রি ফায়ার, এরকম কিছু খেলা আছে, কয়েকজন মিলে খেলা লাগে। প্রিয় ভাইরা আমার, গত 2 মাস আগে খবর পাইলাম পাবজির একজন পার্টনার, তার বাড়ি হইছে রংপুর, খেলার সময় তার সাথে পরিচয় হইছে, ফোন নাম্বার আদান প্রদান করছে। এই জামায়ের 3 বুড়ি স্বর্ণ সহকারে, মোবাইল সহকারে, প্রায় 30 থেকে 40,000 টাকা সহকারে, এগুলা সাথে নিয়ে ওই ছেলের সাথে বাইকে গেছিল। চিন্তা করছেন গুনাহের কত ডিজিটাল পদ্ধতি বাইরেছে। আচ্ছা, আজকে থেকে 20 বছর আগে আমরা চিন্তা করছি না? 20 বছর আগে আমরা চিন্তা করছি এই গুনাহগুলোর কথা? এখন কত ডিজিটাল গুনাহ বাইরেছে। এরপরে আবার শুনলাম যেই ছেলের সাথে বাইকে গেছে, ওই ছেলে এক সপ্তাহ রাইখা যা কিছু আছে সব কিছু রাইখা দিছে, এই মেয়েরে পালায়া গেছে। সব দিক থেকে গেল, আমও গেল, সালাও গেল। তো এইরকম এই পাবজি নামক, ফ্রি ফায়ার নামক, টিকটক নামক ভাইরাস আমাদের যুব সমাজের মধ্যে থাকবে না বন্ধ হবে? পোলাপাইন কই আজকে হুজুর রে আনছি, হুজুর আমরার ব্যবসার মধ্যে লাল বাতি জ্বালাই দিয়ে গেছে। বিশ্বাস করেন, আপনার বাবা আপনার একটা ধমক দেয়, আপনি ধমকটা আপনি সহ্য করেন না। আপনার বাবা আপনাকে পড়ার টেবিলে নেওয়ার জন্য বলে, আপনি আপনার মোবাইলটা হাতের মধ্যে নিয়ে বসে থাকেন।
আপনি মোবাইলটা হাতের মধ্যে নিয়ে বসে থাকতেছেন, ভবিষ্যৎ আপনার নিজে নষ্ট করতেছেন। ঠিক কিনা ধরে বলেন? আপনার ভবিষ্যৎ আপনি নিজে নষ্ট করতেছেন। যেই সময়টা ছিল আপনার পড়ালেখা, আজকে ওই সময়টা আপনি মোবাইলে ব্যয় করে ফেলতেছেন। আবার অনেক ছেলেরা মা বাবাকে ভুলভাল বুঝায়। কি বুঝায়? যে আমি স্কুলের পড়া, স্কুলের সাজেশন আনি, স্কুলের প্রশ্ন আনি, স্যারের বিভিন্ন দিক নির্দেশনা আমার মোবাইলের মধ্যে আনি। কি দিক নির্দেশনা আনে এটা এখনের দিনের সচেতন যুবক, সচেতন গার্জিয়ান যারা আছে তারা ভালো করেই জানে। এই জন্য আমি মানে সহজ যে চাকরিটা চলে যায় সহজভাবে, এটা হলো ইমামতি। ইমামরা হক কথা বলতে পারে না, এই জন্য আমরা যারা বক্তা আছি আমি যেখানেই যাই এই কথাগুলো বলে দিই। প্রিয় ভাইয়েরা আমার, কথা একটাই, আপনার সন্তান তার খেয়াল রাখেন রাত্রে কয়টার সময় ঘরের মধ্যে ঢুকছে, কয়টার সময় খেলাধুলার মধ্যে গেছে, কোন কাজটা কার সাথে করছে, কার সাথে ঘোরার জন্য গেছে। মনে রাখবেন, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে কি বলেন? সর্বনাশ। রাত্রে 12টা বাজে যায়, সন্তান আসে না। একদিন, 2 দিন, 3 দিন খারাপ ছেলেদের সাথে সঙ্গ করে, একদিন সিগারেট, দেখি তো সিগারেটটা কেমন, তো সিগারেটটা নিয়ে একটু টেস্ট করে, এরপরের দিন মাদকের মধ্যে চলে যায়। ঠিক কিনা? এই মাদক তাকে এমন ভাবে ধ্বংস করে ফেলে, শেষ পর্যন্ত মাঝে মধ্যে দেখা যায় ওই দিন কসবা এলাকার মধ্যে এক যুবক, ভালো যুবক ছিল, স্কুলের ফার্স্ট বয় ছিল। এই ছেলেটা মাদকে এমন ভাবে আসক্ত হয়েছে, তার মা জমি বিক্রি করছে ঘর বানানোর জন্য। অন্য জায়গার মধ্যে একটা জায়গা রাখছে, ওই জায়গার মধ্যে ঘর তুলবে, জমি বিক্রি করছে। আপনার কি বিরক্ত হচ্ছে? বাস্তবমুখী কিছু কথা না বললে এগুলো হয় না। তার মা বাবা চলে গেছে, শুধুমাত্র একটা সন্তান, জায়গা বিক্রি করে নতুন একটা জায়গা রাখছে, ওই জায়গার মধ্যে ঘর করবে। মায়ের গলার মধ্যে নিয়ে দাও লাগাইছে, টাকা দাও। কি জন্য? আমি খরচ করাম। তো মা শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন করছে যে আমার ছেলেরা এইভাবে প্রতিনিয়ত মাদকের জন্য আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। কোনোদিন আমার গলার মধ্যে ছুরি ধরে, কোনোদিন সুকেস ভেঙে ফেলে, কোনোদিন চেয়ার ভেঙে ফেলে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, অনুরোধ করে বলে যায়, আপনার সন্তানকে আপনি এখনো সময় আছে, তার প্রতি আপনি টেক কেয়ার হন। কোন বন্ধুর সাথে চলাফেরা করে আপনি একটু খেয়াল করেন। ঠিক কিনা জোরে কন? তবে ভালো ছেলেদের সাথে, জ্ঞানী ছেলেদের সাথে যদি চলাফেরা করে আপনি, তবে জ্ঞানী ছেলেরা তো আর রাত্রে 12টা পর্যন্ত আড্ডা দিত না। ঠিক কিনা? রাতে 10টা পর্যন্ত আড্ডা দিব না। নামাজি যে ছেলেরা আছে, নামাজের সময় একসাথে যায়, আবার স্কুলের সময় একসাথে যায়, এই ছেলেগুলোর সাথে চলাফেরা করার একটা ট্রাই করবেন। বিরক্ত হচ্ছেন আপনারা? দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও নবী গো, কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও। বলেন মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালে মাটা পড়িয়ে রওজা মুবারকে বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও। রোটা বের হতে হাসিটা দিও আকা, রোটা বের হতে তোমার মুবারক হাত আমার কপালে দিও, তোমার মুবারক হাত আমার কপালে দিও। জোরে আল্লাহু আকবার,
মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি যত গুনাহ করেন না করেন মুসলমান, যদি আজরাইল চলে আসে সব কিছু থেমে থাকবে। এ বন্ধুরে, আমরা হয়তো গুনাহের সময় ভাবি দুনিয়ার কোনো মানুষ দেখে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে না নাই? দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে। দিনের আলোতে আমরা যত গুনাহ করি, রাতের অন্ধকারে যত গুনাহ করি, মানুষের সামনে যত গুনাহ করি, গোপনে যত গুনাহ করি, আমাদের কাঁধের মধ্যে যেই দুইজন ফেরেশতা আছে কিরামান কাতিবিন, ওই কিরামান কাতিবিন সব কিছু লিপিবদ্ধ করতেছি। এই জন্য বন্ধু একটু চিন্তা করে দেখেন রে, এই মুহূর্তে যদি আজরাইল চলে আসে, যদি এই মুহূর্তে আপনি ইন্তেকাল করেন, কি অবস্থায় ইন্তেকাল করবেন? আপনি যদি বেনামাজি হইয়া এই মুহূর্তে ইন্তেকাল করেন, তাইলে আল্লাহর দরবারে বেনামাজি অবস্থায় উঠবেন। আর যদি নামাজি হইয়া আপনি যদি ইন্তেকাল করেন, তাইলে আল্লাহর দরবারে নামাজি হইয়া উঠবেন। এ বন্ধু, শুধু আজকের জন্য না, আপনি একটু চিন্তা করেন, আজকে মাহফিলের পরে যদি আপনি নামাজি হয়ে যান, আগামীকাল ফজরের নামাজটা যদি আপনি জামাতের সহিত করেন, আগামীকাল ফজরের নামাজের পরে যদি আপনি ইন্তেকাল করেন, আল্লাহর দরবারের মধ্যে আপনি নামাজি হইয়া যাবেন। এরে বন্ধু, আল্লাহর দরবারের মধ্যে যদি নামাজি হইয়া, ইমানদার হইয়া, মুত্তাকি হইয়া যদি ইন্তেকাল করেন, আল্লাহর দরবারের মধ্যে যদি উঠেন রে, এরে বন্ধু, আমাদের কবরটা জান্নাতের বাগান হবে কি হবে না বলে? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ অন্তরের মধ্যে কান লাগিয়ে দেন। এই জন্য আমি বারবার একটা কথা বলি, সৎ সঙ্গে স্বর্গে বাস। ভালো মানুষের সাথে চলাফেরা করুন, নামাজি ব্যক্তিদের সাথে চলাফেরা করুন, আল্লাহর সাথে আপনার সম্পর্কটা মজবুত করেন, মসজিদের সাথে আপনার সম্পর্ক আপনি মজবুত করেন। আল্লাহর নবী বলেন, এর পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে জানায় দিলাম, তোমরা মসজিদের সাথে এমন ভাবে সম্পর্ক করো যেন তোমরা মসজিদের সাথে তোমাদের দিলটাকে আটকায় রাখো। মসজিদের সাথে দিলটাকে আটকায়, মানে কেমনে আটকায়? মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন আযান দিবে, হাইয়া আলাস সালাহ, মসজিদের মধ্যে আযান দিতে দেরি হইব, মসজিদের মধ্যে তুমি যাওয়ার জন্য দেরি করবা না। কথা বলেন ঠিক কি না? আজকে আমরা কল্যাণ খুঁজি ব্যবসার কাজের মধ্যে, আজকে আমরা কল্যাণ খুঁজি আমাদের জমির মধ্যে যাইয়া, আজকে আমরা বিভিন্ন কাজের মধ্যে, চাকরির মধ্যে যাইয়া কল্যাণ খুঁজি। এই জন্য এই প্রিয় ভাইয়েরা আমার, আমি অনুরোধ করে বলি, ব্যবসা বাণিজ্যের মধ্যে কল্যাণ হইতো আপনারা মুহূর্তের মধ্যে ভাবতে পারেন, আপনার চাকরির মধ্যে কল্যাণ হইতো মুহূর্তের জন্য আপনারা ভাবতে পারেন, কিন্তু রে বন্ধু, আমার নবী ডাক দিয়া কয়, মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন বলেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। এ বন্ধু, কল্যাণ তোমার ব্যবসার মধ্যে নাই, কল্যাণ হইল নামাজের মধ্যে। কথা কোন ঠিক কি না? নামাজ পড়া আপনি ব্যবসার মধ্যে যান, ওই ব্যবসার মধ্যে বরকত দিবে কে বলেন? নামাজ পড়া আপনি চাকরি করেন, ওই চাকরির মধ্যে বরকত দিবেন আমার আল্লাহ। এর শ্রীগরের মুসলমান, গভীর মনোযোগ অন্তরের মধ্যে কান লাগিয়ে দেন। এই জন্য আমি বারবার বলি, আবার আপনার সম্পর্ক করেন আল্লাহর সাথে। আল্লাহর সাথে যদি সম্পর্ক রাইখা কবরের মধ্যে যাইতে পারেন, আল্লাহর সাথে সম্পর্ক রাইখা যদি আপনি হাসরের ময়দানে উঠতে পারেন, এ বন্ধুরে, আপনি একজন ইমানদার হইয়া কবরের মধ্যে যাবেন, আপনি একজন ইমানদার হইয়া হাসরের ময়দানে উঠবেন। আমার আপনার জায়গা আল্লাহর জান্নাতের মধ্যে হবে কি হবে না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর সাথে সম্পর্ক যদি রাখেন, আল্লাহর সাথে যদি আপনার ভালোবাসার সম্পর্কটা মজুদ থাকে, আল্লাহ তাআলা অবশ্যই বড় বড় বিপদ থেকে আপনাকে হেফাজত করবে। করবে কি করবে না বলেন? বাদশা সুলতান মাহমুদ গজনবীর নাম আপনারা অনেকেই শুনছেন। আফগানিস্তানের একজন বাদশা ছিলেন, মস্ত বড় একজন বাদশা, বাদশা সুলতান মাহমুদ গজনবী। আগের দিনের বাদশা, আমাদের দিনের বাদশার মধ্যে পার্থক্য আছে। এর বন্ধু, বাদশা সুলতান মাহমুদ গজনবী পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তি ছিলেন। বাদশা সুলতান মাহমুদ গজনবী একজন আলেম ছিলেন, নবী প্রেমিক একজন আলেম ছিলেন। ওই বাদশা সুলতান মাহমুদ গজনবী রাতের বেলায়
একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বের হইছে। কি নামাজ পড়ার জন্য বলেন? তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য একদিন বাইর হইছে। হঠাৎ করে তাকাইয়া দেখে চারজন ব্যক্তি দেখা যায়। ওই চারজন ব্যক্তি কি জানে বলা বলি করতেছে। বাদশা সুলতান মাহমুদ গজনবী একটু সামনের দিকে গেলেন, এই চারটা লোক কি বলে একটু শুনি, কি বলে একটু শুনি। এবার বাদশা সুলতান মাহমুদ গজনবী একটু সামনের দিকে গেলেন, লুকায়া লুকাইয়া বাদশা সুলতান মাহমুদ গজনবী শুনতেছেন। একজন আরেকজনকে বলতেছে, এতদিন তো অন্য বাড়ির মধ্যে চুরি করছি, আজকে অন্য বাড়ির মধ্যে চুরি করব না। এই যে সুন্দর একটা বাড়ি দেখা যাচ্ছে, বিশাল একটা রাজপ্রাসাদ দেখা যাচ্ছে, এই বাড়িটার মধ্যে আজকে চুরি করব, অন্য বাড়ির মধ্যে চুরি করব না, আজকে এই বাড়ির মধ্যে চুরি করব। এর মুসলমান বাদশা, এই বাড়ির মালিকের নাম কি বলেন? কথা কন না কিনলে, এই বাড়ির মালিকের নাম কি? সুলতান মাহমুদ গজনবী। বাদশা কিন্তু শুনতেছে। বাদশা আবার মনে মনে ভাবতেছেন, এই চোরগুলার সাথে একটু নাটক খেলি, একটু নাটক করি, দেখি এই চোরগুলার দৌড় কতটুকু পর্যন্ত। ওই বাদশা সুলতান মাহমুদ গজনবী এবার এই চোরগুলার সামনে সাধারণ একটা বেশে গেলেন। এই চোরগুলার সামনে যায় ডাক দিয়া কয়, আরে আল্লাহর বান্দারা, তোমরা এখানে কি করতেছো? চোরগুলা ডাক দিয়া কয়, তুমি কি করার জন্য আসছো আগে এইটা আমাদেরকে বলো। বাদশা সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, আরে আল্লাহর বান্দারা, আমি চুরি করার জন্য এখানে আসছি। আল্লাহু আকবার জোরে বলবেন না? আমি চুরি করার জন্য এই জায়গার মধ্যে আসছি। ভাইরে, আমরাও তো চুরি করার জন্য এই জায়গার মধ্যে আসছি। বাদশা সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, আজকে তাইলে তোমরা কোন জায়গার মধ্যে চুরি করবা, কোন এলাকার মধ্যে চুরি করবা? এবার চারজন চোর ডাক দিয়া কয়, বাদশা, এ আল্লাহর বান্দা, বাদশাকে কিন্তু চিনে না। এরে আল্লাহর বান্দা, আজকে অন্য কোন বাড়ির মধ্যে চুরি করব না। অন্যান্য বাড়িগুলোর মধ্যে চুরি করলে ভালো কোনো জিনিস পাই না, অন্যান্য বাড়িগুলোর মধ্যে চুরি করলে দামি কোনো জিনিস পাই না, কিন্তু আজকে এমন একটা বাড়ির মধ্যে চুরি করব যেন চুরি করলে সারা বছর পয়সা খাইতে পারি। নাউজুবিল্লাহ করে বলে, সারা বছর যেন পয়সা খাইতে পারি। আজকে এমন একটা বাড়ির মধ্যে চুরি করব। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দারা, তাইলে তোমরা বলো কার বাড়ির মধ্যে চুরি করবা? ডাক দিয়া কয়, আজকে এই যে সুন্দর এত বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এত বড় একটা রাজমহল দেখা যাচ্ছে, ওই রাজমহলের মধ্যে আজকে চুরি করব। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দারা, তোমরা যে চুরি করবা, আমি তোমাদের কাছে একটু জানতে চাই, চুরি করতে হলে তোমাদের তো কয়েকটা বৈশিষ্ট্য থাকা লাগে, কয়েকটা যোগ্যতা থাকা লাগবে। আমি তোমাদের কাছে একটু জানতে চাই, তোমাদের চারজনের কি যোগ্যতা আছে? এবার এক নাম্বার ব্যক্তিকে ডাক দেয়া কয়, আরে আল্লাহর বান্দা, আমি তোমার কাছে জানতে চাই তোমার যোগ্যতা কি? এক নাম্বার চোর ডাক দেয়া কয়, আমার যোগ্যতা হইল, যখন চুরি করার জন্য কোন বাড়ির মধ্যে ঢুকবো, ওই বাড়ির মধ্যে কুকুর থাকে, ওই কুকুর গেউ গেউ করে কি বলে আমি সব বলতে পারি। এর বন্ধু, অনেকের বাড়ির মধ্যে কুকুর আছে না নাই? দেখবেন চোর যখন ঢুকে গেউ গেউ করে। এলাকার মধ্যে অপরিচিত একজন ব্যক্তি ঢুকলেই দেখবেন কুকুরটা গেউ গেউ করে, মালিকের ঘুম ভেঙে যায়। বন্ধুরে আমার, এক নাম্বার ব্যক্তি ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দা, আমার একটা যোগ্যতা আছে, ওই যোগ্যতা হইল, যেই বাড়ির মধ্যে ঢুকবো ওই বাড়ির কুকুরগুলা কি বলে আমি সব কিছু বলতে পারি। আবার দুই নাম্বার ব্যক্তিকে ডাক দিয়া বলেন, এ আল্লাহর বান্দা, আমি তোমার কাছে জানতে চাই তোমার যোগ্যতা কি? ডাক দিয়া কই, আমার যোগ্যতা হইল, ওই ঘরের মধ্যে, যেই বাড়ির মধ্যে ঢুকবো, গেটের মধ্যে হোক, ঘরের মধ্যে হোক, যত বড় ধরনের, যত ডিজিটাল তালাই হোক না কেন, যত কঠিন তালাই হোক না কেন, আমি যখন আমার দুইটা হাত একত্রিত করি রে, সাথে সাথে ওই তালা খুইলা যায়। দুই নাম্বার চোরের যোগ্যতা,
যে আমার দুইটা হাত যদি একত্রিত করি, যত দামি তালা হোক না কেন, যত কঠিন তালাই হোক না কেন, যত ডিজিটাল তালাই হোক না কেন, তালা কইলা যায়, ওই তালাটা ঠিক থাকে না। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী মনে মনে ভাবতেছেন, হাই রে, সুর দইটি সাধারণ কোন সুর না। আমরা দেশের সুরের মতো বেকিল্লা সুর না, আমরা দেশের সুর এটি হাতের মধ্যে কি জানে সরিষা তেল এমন ভাবে মাখে মাইকা ভাবে যে আমরা ধরতাম না। অথচ কয়েকদিন পরে দললে এমন একটা অবস্থা করে জ্বরে মরে পিঠা দিয়ে, ঠিক কিনা কর ইন কইরা। আর আমরা এখন যতই ডিজিটাল হচ্ছি, সুর আরো ডিজিটাল হইতাছে, ঠিক নিও। আমরা যত চালাক হচ্ছি, সুর আরো বড় চালাক হইতাছে। এগো তো 3 দিন আগে একটা রাস্তার মধ্যে সব সময় মাহফিল করে দিতাম, তো রাস্তাটা একদম নিরাপদ একটা রাস্তা আর কি, নতুন করছে রাস্তাটা। চায়া দেখি ওই আমার সাথে তুমি ছিলা না আরেকটা ছেলে ছিল, চায়া দেখি একটা লোক কাঁদতেছে, রাত্রে 2টা বাজে কাঁদতেছে, এমন ভাবে কান্না শুরু করছে, বাজান আমার লইয়া জানো, বাজান আমার লইয়া জানো। তো ড্রাইভার কইতেছে, হুজুর এই লোকটা চিনচিননি কি? আমি কই কি? কই না বাটপা, আমরা গাড়িটা থামাইলো অবস্থা জিজ্ঞেস করলো। আসলে নাই বলেন, ঢাকা শহরের মধ্যে দেখবেন এইভাবে মানুষ মৃত অবস্থার মধ্যে পড়ে থাকে, আপনি গাড়ি থামাইবেন সাথে সাথে এটা। আর কত বড় বড় মানে রান্দা আমার একবার ধরছিল, তার উপরে এক একটা চুল, আমার মনে হয় এটা যদি আমি আমার এক হাতে ঠেলা দেই 10 হাত ধরে যাবো, কারণ এটা তো বেশিরভাগ গাঞ্জা খায়। আমার নিচুর ডাকটা করে এলাকার মধ্যে আছে আপনাদের এলাকায়, যাই হোক এগুলো ভালো না, মনে রাখবেন। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদত, আল্লাহর ইবাদত আপনি করছেন না, তওবা করবেন, আল্লাহ maaf করে দিবেন। কিন্তু মানুষের একটা জিনিস চুরি করলেন, মানুষের একটা জিনিস আপনি নষ্ট করলেন, বান্দা যতক্ষণ না পর্যন্ত আপনাকে maaf না করবে ততক্ষণ না পর্যন্ত আল্লাহ maaf করবে না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার কথাটা তো বলতেছিলাম, তো চোরগুলা রাত্রে 8টা বাজে এমন কুয়াশা ধরছে, রাত্রে 8টা বাজে আমার ধরে বলেছে। তো ধরার পরে 2 সাইডে দড়ি দিয়ে রাখছে, তো দড়ি দিয়ে রাখছে। এরপরে পাশাপাশি মাহফিল, তখন আজকে থেকে 7 বছর আগে মোটরসাইকেল দিয়ে মাহফিলে যেতেছি আর কি, কাছাকাছি মাহফিল। তো ধইরা বই রইছে মোটরসাইকেল এইভাবে গলা বরাবর, আপনার দড়িটা লাগার পরে যিনি ড্রাইভার ছিলেন তিনি পড়ে গেছে। তিনি যেহেতু বেড়ে গেছে, আমরা তো মারামই নাকি আগের আর যেমন যা বিচার হাল এমনি ফিরে গেছি। পড়ার পরে সাথে সাথে আইসা 3 জনের গলার মধ্যে 3 দাও লাগাই নিছে। তো এখন লাগানোর পরে মোটরসাইকেলটা নতুন হলি মোটরসাইকেল কিনা হয়েছে, এই মোটরসাইকেল নিয়ে একদম একটা দিঘি আছে, দিঘির এক পার নিয়ে গেছে। তো তখন আমরা সুন্নিরা যারা, আমরা বলি আল্লাহ বিশ্বাস করি কি করি না। জলিল শাহ হুজুর একটা কথা আমার মনে হয়েছিল, তখন জলিল শাহ হুজুর বলছিলেন যে চাঁদপুর তিনি এক মাহফিলের মধ্যে গেছিলেন, যাওয়ার পরে 3 ঘন্টা বাতিলদেরকে গাইল দিয়েছে মাহফিলের মধ্যে। জলিল শাহ হুজুর আপনার নাম শুনছেন, উলামা একরাম যারা আছে, প্রিন্সিপাল আল্লামা আব্দুল জলিল শাহ রাহমাতুল্লাহি আলাইহি, উনি কিন্তু মাহফিলের মধ্যে আলোচনা শুরু করলে 3 ঘন্টা 4 ঘন্টা কমে করতেন। তো জলিল শাহ হুজুর বলেন, ওই মাহফিলের মধ্যে বাতিল এমন ধুলাই করছি, করার পরে আমি যখন লঞ্চের মধ্যে উঠছি, উঠার পরে তাকায় দেখলাম 70 থেকে 80 জন গোলাভাই দাও হকি স্টিক লয়ে এসে আইছে আমার মারার জন্য। তখন আমি কইতেছি, হে গাউসে পাক, জীবন ভর তোমার কথা বললাম, তোমার গোলামি করলাম, তুমি বলছো তোমার কোন ভক্ত যদি পশ্চিম পারে থেকে কোনো বিপদের মধ্যে পড়ে যায়, আর তুমি যদি পূর্ব পারে থাকো, আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে তুমি তাকে এই বিপদ থেকে হেফাজত করো। আজকে তোমার কাছে আমি হেফাজত চাই, আল্লাহ তাআলার কুদরতে তুমি আমাকে হেফাজত করো। প্রিন্সিপাল আল্লামা জলিল শাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই মুহূর্তের মধ্যে আমি তাকায় দেখলাম, আমি যে লঞ্চের মধ্যে উঠছি, ওই লঞ্চের মধ্যে আমারই আয়েশা বলতেছে, ঢাকা থেকে যে মাওলানা জলিল আসছে তারে দেখছেন, সুবহানাল্লাহ জোরে বলবেন না। আর যে বড় আলোচনা 3 ঘন্টা শুনছে, এবারে দিছি না, চিন্তা করছেন নি ওলি আল্লাহদের পাওয়ারটা। তা আমারই কথা মনে হয়ে গেছে। তা আমার আপন বড় ভাই ছিলেন আমার সফর সঙ্গী, আর একজন আলেম ছিলেন সফর সঙ্গী। তো তখন এই কথা মনে মনে ভাবতেছি, আপনি আমাদেরকে সাহায্য করেন, আইতুল কুরসি পড়তেছি। হঠাৎ করে মোবাইল ছিল, এই মোবাইলগুলো নিয়ে গেছে, টাকা মানিব্যাগ যা ছিল, মাহফিলে তো যাইতাছি, আসার সময় না টাকা টাকা থাকতো নাকি, তো যাইতাছি বেশি একটা টাকা টাকা নাই, নিয়ে গেছে।
তো ওই মুহূর্তের মধ্যে, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমি যখন গাউসে পাকের নামগুলো স্মরণ করতেছি, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার বলতেছে, হুজুর আপনার নাম যেন কি? তো আমি আমার নামটা বললাম, বলার পরে বলতেছে, আরে হুজুর তো সুন্নি হুজুর। সুবহানাল্লাহ বলবেন না? আরে হুজুর তো সুন্নি হুজুর, এই হুজুরের কাছে মাফসা, মানে উস্তাদ শব্দের কইতাছে, সত্যি আমার ফার মতো করছে। তো পড়ার পরে এরপরে কইতাছে, হুজুর যদি ওয়াহাবি হুজুর হইতেন এই শীতের মধ্যে বাইন্দা এই দিঘির মধ্যে পালায় রাখলাম। চিন্তা করছি সুরের আবার ধর্ম, ডাইদের আবার ধর্ম। এরপরে আমার আধা মাইল পথ আগে দিয়েছে, আধা মাইল পথ দিয়েছে সব বিষয়। আমি মোবাইলটা আবার ভালাই দিয়েছিলাম, একটা দামি মোবাইল ছিল, এটা ভালাই দিয়েছিলাম, এটা আবার বিষয়ে বাইর করে দিয়েছে, টাকা টাকা সব দিয়ে দিচ্ছে। তো আমার বড় ভাই এখন এই কথাগুলো মনে হইলে আস্তে আস্তে একদম শেষ যাইব। আর যদি না বলি তাইলে তোমরা মুক্ত পাওয়া যাইবা। যেহেতু আমি তোমাদের দলের সদস্য ছিলাম, এই জন্য আমি তোমাদেরকে আজকে নাই বলবো। কিন্তু না বলার কারণ হইছে আমি তোমাদের সাথে কতক্ষণ ছিলাম, থাকার কারণে তোমাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক হইছে। আমার সাথে এই ভালো সম্পর্ক হওয়ার কারণে আজকে ফাঁসির কাষ্ট থেকে তোমরা মুক্ত পাইতেছো। একটু চিন্তা করছো নি, একটু সময়ের জন্য যদি আমার সাথে ভালো সম্পর্ক রাখার কারণে তোমরা ফাঁসির কাষ্ট থেকে বাঁচতে পারো, তাইলে আমার মাওলার সাথে যদি তোমরা সম্পর্কটা গভীর রাখতে পারো, তাইলে তো তোমরা কবরের আযাব থেকে মুক্তি পাইতে পারো, তাইলে তো তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে আর কত দুনিয়া করবেন, আর কত দুনিয়া করবেন। আজকে একটু তাকাইয়া দেখেন, হাতের মধ্যে যে মোবাইলটা আছে, এই মোবাইলটার গ্যারান্টি আছে 1 বছর। এই মোবাইলটা মানুষ বানাইছে, কিন্তু যে মানুষটা বানাইছে এই মানুষটার গ্যারান্টি নাই। ঠিক কিনা জোরে কান? আজকে আপনি এই যে আমার ক্যামেরাটা আনলাম, এই ক্যামেরাটার গ্যারান্টি আছে, কিন্তু আমার গ্যারান্টি নাই। আজকে লাইট আনছেন, এই লাইটের গ্যারান্টি আছে। প্রত্যেকটা জিনিসের 6 মাস হোক, 2 মাস হোক, 3 মাস হোক, 1 বছর হোক, 2 বছর হোক, 5 বছর, আবার 12 বছরও গ্যারান্টি আছে না নাই? প্রত্যেকটা জিনিস মানুষ তৈরি করছে, ওই জিনিসগুলোর গ্যারান্টি আছে, কিন্তু যেই মানুষগুলো তৈরি করছে ওই মানুষের কোনো গ্যারান্টি নাই। আরে মোটরসাইকেল নিয়ে আপনি বের হইছেন, মোটরসাইকেল নিয়ে যখন বের হইছেন, আপনি শ্রীগড় বাজারের কাছে গেছেন, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারাও যাইতে পারেন। ঠিক কি নজর এখন? আজকে মাহফিল শুনলেন, এ যুবক, মাহফিল থেকে শিক্ষাটাই আপনি নিয়ে যান, এই মাহফিলটা কবুল হয়ে যাবে যদি আগামীকাল ফজরের নামাজটা গিয়ে আপনি পড়েন। এ বন্ধু, ফজরের নামাজ পড়ার পরে যখন আপনি আল্লাহর দরবারের মধ্যে তওবা করবেন, আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবে কি করবে না বলেন? আমার আল্লাহ কই, বান্দারে জীবনে যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর দরবারের মধ্যে তওবা করো। আমি আল্লাহর দরবারের মধ্যে যদি তওবা করো, একটা মা তার সন্তানকে হারাইলে যতটুকু খুশি হয়, একটা বান্দা যখন তওবা করে তার চাইতে বেশি খুশি আমি হয়ে যাই। বন্ধু, আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষদেরকে বড় পছন্দ করে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি 2 শ্রেণীর মানুষদেরকে পছন্দ করি। 2 শ্রেণীর মানুষ কারা? 1 নাম্বার হইল পবিত্রতা অর্জনকারী, 2 নম্বরে হলো তওবাকারী। তওবা করবেন, আল্লাহর দরবারে আপনি পছন্দনীয় হয়ে যাবেন। এ যুবক, আজকে যে বাড়ির মধ্যে আমরা বসবাস করতেছি, একদিন এই বাড়ির মধ্যে আমরা মা বাবা বসবাস করত। একটু যদি আমরা এর আগেও চিন্তা করি, পৃথিবীর জমিনটা বড় নিষ্ঠুর, এই পৃথিবীটা বড় নিষ্ঠুর রে যুবক। এ আমার মুরব্বী বাবারা, আমরার মা বাবার আগে এই বাড়ির মধ্যে আমরা দাদা দাদিরা বসবাস করত। একটু চিন্তা করি, আমরা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমাদের ছেলেমেয়েরা এই বাড়ির মধ্যে বসবাস করবে, তারপরে তার নাইনাত করলা বসবাস করবে। আমি নবী গো
আপনি তো মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মুদের লাশ কবরে রাখিলেন লয়ন গো আপন